বাংলাদেশের গাড়ির বাজারে আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশ ভারত থেকে যানবাহন আমদানির যে ধারা চলে আসছিল, এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। বাংলাদেশ এখন গাড়ি আমদানির জন্য নতুন এক উৎসের দিকে ঝুঁকছে, আর সেটি হলো পাকিস্তান। কি পরিমাণ গাড়ি আসছে পাকিস্তান থেকে, তাতে ভারতের গাড়ির বাজারে কতটা ধস নামতে পারে তা জানাবো আজকের এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। সম্প্রতি পাকিস্তানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান MGZW অটোমোবাইলস পাকিস্তান এবং বাংলাদেশের রেনকন গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় চলতি বছরে পাকিস্তানে স্থানীয়ভাবে সংযোজিত 100টি গাড়ি বাংলাদেশে রপ্তানি করা হবে। এরপর পর্যায়ক্রমে পরবর্তী 4 বছরে মোট 5800টি গাড়ি রপ্তানির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এই চুক্তি কোনো এককালীন উদ্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদী একটি বাণিজ্যিক পরিকল্পনার অংশ। এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রেনকন গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া। তিনি বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের গাড়ির বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে এবং দেশের গ্রাহকরা পাকিস্তান থেকে আমদানি করা গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। তার ভাষ্য অনুযায়ী পাকিস্তানের গাড়ি উৎপাদন শিল্প ইতিমধ্যেই আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং এই খাতে রপ্তানির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এই পরিবর্তন? বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য পরিস্থিতি বদলাচ্ছে, আর বাংলাদেশ তার আমদানির উৎস বহুমুখী করার চেষ্টা করে যাচ্ছে। এতদিন গাড়ি আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা ছিল অনেকটাই স্বাভাবিক প্রবণতা, ভৌগোলিক নৈকট্য, পরিবহন সুবিধা এবং প্রতিষ্ঠিত সরবরাহ চেইনের কারণে। কিন্তু পাকিস্তানের সঙ্গে সরাসরি এই বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয় বাংলাদেশের গাড়ির বাজারে নতুন এক বিকল্প পথ যুক্ত হলো। এই উদ্যোগের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। ভোক্তাদের জন্য এটি হতে পারে নতুন পছন্দের দুয়ার, যা বাজারে গাড়ির সরবরাহ বাড়লে দাম ও মানের দিক থেকে প্রতিযোগিতা তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের জন্যই লাভজনক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অনেকেই এই পদক্ষেপকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে না দেখে বৃহত্তর কূটনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট থেকেও বিশ্লেষণ করছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এই গাড়ি আমদানি চুক্তি তারই একটি বাস্তব প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আগামী দিনগুলোতে এই চুক্তি কিভাবে বাস্তবায়িত হয়, বাজারে এর প্রভাব কেমন পড়ে এবং ভোক্তারা কিভাবে একে গ্রহণ করে, সেদিকে এখন সবার নজর। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।